আমি মাঠের লোক মাঠে চাই। আমি যদি চাকরিও করি বা বোর্ডে কখনো ডাকে, আমি বলছি আমি মাঠে আমাকে কাজ দাও, আমি এসির ভিতরে বসে থাকাতে চাই না। দেখেন সাকিবরে আমি মনে করি আরেকটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আরও দরকার। আমি নিজের একাডেমি বানাচ্ছি, ক্রিকেট নিয়ে আছি, বসুন্ধরার সাথে আছি জড়িত, শেখ জামালের সাথে আছি, বিপিএলের সাথে আছি, ডোমেস্টিকে আছি, তা আলহামদুলিল্লাহ চলতেছে। তা আমার কথা হলো যে যেই ক্রিকেটের সেন্সটা নিয়েছিলাম বা যে মেধাটা ছিল আমার মানে আমি ফিল করি যে আমার দেশকে আমি দিতে পারছি না। এটা যদি একটা সুযোগ হয় তখন আমি দেখা যায় আমার দেশে আমি করতে পারবো এবং দিতে পারবো। বাট আমরা যে কাজটা করব, একটা ফরেন প্লেয়ার কিন্তু ওই কাজটা করবে না। ফরেন দেখেন অনেকে আসছে চলে যাচ্ছে, বাট আমরা দেশের প্লেয়ার যখন আমরা মন মতো বুঝবো, কারণ ওরা দেখা যাচ্ছে একটা শিডিউল তৈরি করে দেয় প্র্যাকটিসে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, বাট আমাদের কোনো শিডিউল থাকবে না। যে পর্যন্ত আল্লাহর দিনটা আছে আমরা সারাটা দিন ওদের সাথে কাজ করবো, তাহলে দেখা যাচ্ছে ওদের যে মেন্টালি জিনিসটা যে আজকে ডাউন হচ্ছে এটা কিন্তু আমরা রিকভারিটা করতে পারবো। বাট আমি মনে করি এই জায়গাটা অনেক বড় একটা গ্যাপ আছে, যে আমি সারাদিন আমার কাজটাই তো এটা, কিন্তু ফরেন কোচ কিন্তু কাজ না, ওই নিজের মতো একটা শিডিউল বানাবে, দেখা যায় 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা সেশন থাকবে, তারপরে শেষ হয়ে গেল। আপনি আমার বলেন যদি 2 ঘন্টা একটা সেশন দেন, আমার 15টা প্লেয়ার মিনিমাম 8টা প্লেয়ার যদি আমি ব্যাটিং দেই 40 মিনিটে, আপনি কি রিকভারি হবে? ওই টাইমের সময় হবে? এটা আমাকে বলেন। তা আমরা তো এখান থেকে আস্তে আস্তে পিছিয়ে চলে যাচ্ছি। নিজস্ব মাঠ আছে, ইনডোর আছে, আছে, কেন আমরা লং সময় আমরা প্র্যাকটিস করতে পারতেছি? দেখেন সাকিবরে আমি মনে করি আরেকটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আরও দরকার, তারপরে চিন্তা ভাবনা। বাট এখন এটা রাজনীতির ফ্যাক্টর, এটা কিন্তু আমি ডিল করতে পারবো না। যে রাজনীতি যেভাবে আসছে, রাজনীতি যেভাবে ওর সাথে যে সমস্যা হচ্ছে, এটা তারা ডিল করতে পারবে। তো এখন আমি তো সবসময় চাবো সাকিব, সত্যি কথা কি সাকিব কিন্তু ওয়ার্ল্ডে একটি, যে এত বছর আপনি দেখেন ইতিহাসে আপনি খুঁজে পাবেন না যে এত বছর অলরাউন্ডার একটা প্লেয়ার ছিল, একমাত্র সাকিব ছিল, যেটা বাংলাদেশে একটা বড় অ্যাম্বাসিডার, সারা দুনিয়া যেটা এক নামে চিনে বাংলাদেশকে, যে সাকিব অমুক দেশের প্লেয়ার। তো এর থেকে বড়ো কিছু নাই। যে তামিম খেলা ছেড়ে দিয়েছে, এখন অন্য যা মন চায় করতে পারে। বাট সাকিবের দিক দিয়ে আমি সাকিবের তখন বলেছিলাম যে তুমি এখন কারেন্ট প্লেয়ার আছে, তুমি এখন রাজনীতিতে যেও না। বাট এখন দেখেন দুইটা জিনিস কিন্তু ডিফারেন্স, কেন ওর কিন্তু এখন এখানে কোনো টান নেই। এখন ওই যদি রাজনীতি যেতে পারে ওয়েলকাম, বাট রাজনীতি আপনার বাংলাদেশ টিমে 10টা রাজনীতি দল আছে, ওই কিন্তু একটাকেই বেছে নেবে, 9টা কিন্তু ওর অ্যাগেন্স্টে থাকবে। কিন্তু এখন বাংলাদেশের টিমের প্লেয়ার করে কিন্তু 10টা দলে কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, তখন কিন্তু আপনার 9টা দল আপনার অ্যাগেন্স্টে থাকবে। তো সুতরাং এই চাপটাতে যদি ওই যে সামলাতে পারে, তা আমার বোধ হয় এটা কোনো অসুবিধা নেই, ওই রাজনীতি করবে। এখন মনে করো ক্রিকেটের বাইরে আছে, ওই এখন যা মন চায় তা করবে। আমি বলবো না যে তুমি কেন করতেছো, কেন না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট যখন বাংলাদেশ টিম ছিল আমি তখন না করতাম যে না তুমি রাজনীতি করো না।